শেখ রেহানা তার বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলেছিল যে সে নাকি 16 কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে, ভাত খাওয়াইতেছে, সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না। শুনেন। বিশেষ আমার ছোট বোন, ও আমাকে বলল যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না, আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোন রেহানা, ওরই কথা। হাসিনার এই বাগাড়ম্বরের ফলে আন্তর্জাতিক মহলে ধারণা হয় যে রোহিঙ্গারা আর ফিরে যাবে না এবং রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নাই, তারা থেকে যাবে বাংলাদেশে। প্রত্যাবর্ষণের বিষয়ে হাসিনা সরকারের এই ভূমিকায় আন্তর্জাতিক এজেন্ডায় রোহিঙ্গা ইস্যুটা ঝরে পড়তে থাকে। বাংলাদেশে এ নিয়ে আলোচনা প্রায় বিলীন হয়ে আসে, বিষয়টা দেশে বিদেশে প্রায় মৃত অবস্থায় চলে যায়। ইতিমধ্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে গড়ে ওঠে আর এক ভয়ঙ্কর খেলা। কি সেই খেলা? গড়ে ওঠে এক বিশাল ইয়াবা চোরাচালান বাণিজ্য। অনেকের ধারণা এই বাণিজ্য থেকে প্রত্যেক বছরে মোট